আপনারা আমার জাতি আপামর জনসাধারণ আপনাদের করে কথা বলতে চাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পরে বললেন তাদের অবস্থা, তাদের ঠোঁট দুটো ভাইব্রেশন হতেছিল, তাদের কণ্ঠনালী থেকে আত্মাটা ঠোঁটের কাছে চলে আসে, এইভাবে কাঁপতেছিল। নবীজি উচ্চ স্বরে এলান করে বলে দিলেন, আজ মক্কাতে অবস্থান করা প্রতিটি কাফিরকে আমি বিশ্বনবী ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার চাচা আবু সুফিয়ানের বাড়িতে যারা তোমরা আশ্রয় নিয়েছো, তোমরা তোমাদের প্রাণের ভয়ে যারা কাছে ভুগতে আসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও তোমাদেরকেও ক্ষমা করে দিলাম। সারা পৃথিবীর ওই সমস্ত স্বৈরাচারী ব্যক্তিদেরকে না জানিয়ে দেন মুসলমানদের শরীরে সেই আদর্শের রক্ত আজও বিদ্যমান। যারা শুধু নয়, ৯৪,০০০ মানুষের ইন্ডিয়ান গেটে যাদের নাম লেখা আছে, তাদের মধ্যে ৫৭,০০০ আলেমের প্রাণ দেওয়া নাম আছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আজ সেই ভারতবর্ষের মানুষ আমরা সব করতে পারি। জেনে রাখবেন, আজকে যদি বেল্লাগাড়ি জীবনের মিডিলে হুমায়ুন কবিরের একটা ঘোষণায় যদি ৪০০-৫০০ কোটি টাকা যদি উপার্জন এসে যায় আল্লাহর ঘরকে মানবের জন্য, মুসলমানরা তা যদি করতে পারে, আজকে সারা পৃথিবীর যে জায়গায় হকের জন্য যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি অর্থ চাওয়া হয়, মুসলমানরা সেই রূপভাবে দেবে। আমরা কোন স্বৈরাচারী শাসককে কোনো ভয় করি না, আমরা শুধুমাত্র ভয় করি কাকে? যারা বলেন কাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে। একটা কথা জানি, ওগো সারা পৃথিবীর বাতিল শক্তি, যারা তোমরা ফেরাউনের নীতি আদর্শকে অবলম্বন করেছো, যারা আবু জাহাল, আবু লাহাব, উতবা শাইবাকে যারা তোমরা বেছে নিয়েছো, শুনে রাখো একটি কথা, আমরা একটা কথায় বিশ্বাসী, আমরা পৃথিবীর কোন মানুষকে অভিভাবক বলে মানি না। যারা বলেন মানি? আমরা পৃথিবীর কোন মানুষকে অভিভাবক বলে মানি না, আমরা অভিভাবক বলে শুধু মানি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে। কথা ঠিক কিনা? যারা বলেন না কথা ঠিক কিনা? পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, পার্থিব জগতে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখে, আল্লাহর উপর ভরসা রাখলে ওয়ালা না একটাই